আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এই পর্যায়ে একটা নিয়ম শিখব। নিয়মটা হলো বিফোর। বিফোরের পূর্বে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তো বিফোরের পরের যে ক্লজটা হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, যেমন একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যায়। যদি এরকম সেন্টেন্স দেওয়া থাকে রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য, যে আই শ্যাল ডু দ্য সাম বিফোর দ্য টিচার, ব্র্যাকেটে দেওয়া থাকলো টু কাম, ব্র্যাকেটে দেওয়া থাকলো বা রাইট ফর্ম করার জন্য দেওয়া থাকলো টু কাম। তাহলে নিয়মটা হচ্ছে আমাদের যে বিফোরের পূর্বে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, আই শ্যাল ডু, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আই শ্যাল ডু দ্য সাম, আমি অঙ্কটা করব। বিফোর পূর্বে টিচার, ব্র্যাকেটে দেওয়া হচ্ছে টু কাম, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের জন্য দেওয়া হচ্ছে টু কাম। তাহলে আমরা যেহেতু আগেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স, পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, পরেরটা করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এটুকু আমরা ঠিক রাখবো। আই শ্যাল ডু দ্য সাম বিফোর দি টিচার, সাবজেক্টটা ঠিক রাখলাম, দি টিচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য তৈরি নেব, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব বসবে। দি টিচার সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব হলো কাম। রাইট ফর্ম অফ ভার্ব আমরা কাম লিখলাম। কাম যেহেতু টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে এর যোগ করব। দি টিচার কামস, আই শ্যাল ডু দ্য সাম বিফোর দি টিচার কামস। এখানে রাইট ফর্ম অফ ভার্বের জন্য দেওয়া আছে টু কাম, আমরা এখানে এটা সঠিকভাবে লিখব হলো কামস, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর খেয়াল রাখতে হবে যে আগেরটা, বিফোরের আগেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স এবং পরেরটা অলসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ, তা আজকে পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।